আপনি কি নিজের প্রস্রাব খেতে পারবেন? খাওয়া বাদ দিলাম, নিজের প্রস্রাব নিজের মুখে মাখতে পারবেন? বা এমন কারো নাম বলতে পারবেন যার 4টি পা আছে, এমনকি পেলভিস এবং যৌনাঙ্গ দুটি? চীনের এক মহিলার চেহারা অনেকটা গরুর মতো, আবার কেউ বলে তিনি নাকি কুকুরের মতো দেখতে। আছে 3 চোখওয়ালা মানুষ, দুজনের আলাদা হৃদয়, পেট, মেরুদণ্ড, ফুসফুস, কিন্তু শরীর একটাই। এই পৃথিবীতে যে কত অদ্ভুত মানুষ আছে সেটি আজকের এই পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। সাধারণ মানুষের ভিড়ে এরা সকলেই অসাধারণ। মুখ যেন কুকুরের মতো। 23 বছর বয়সী চীনের অধিবাসী জিয়াও ইয়ানকে দেখলে আপনার মনে হবে যেন সে মানুষ না। মানুষের চেহারা এমন বক্সের মতো হয় নাকি? আসলে জন্মগতভাবে তার চেহারা এমন ছিল না। জিয়াও ইয়ানের মুখে একটি জন্মদাগ ছিল, যা নিয়ে সে বেশ ইনসিকিউর ফিল করত। তাই সেই জন্মদাগ দূর করার জন্য যখন ডাক্তার দেখায়, ডাক্তাররা তার মুখে কিছু সার্জারি করলে সেটির রিয়াকশনে তার মুখ এমন হয়ে যায়। আর এজন্য অনেকে তাকে গোট ডল নামে ডেকেও মজা নেয়, যেটি মোটেও উচিত নয়। মার্টল করবিন মানুষ স্বভাবতই 2 হাত ও 2টি পা নিয়ে জন্মায়, কিন্তু এই মেয়ে জন্মেছিল 4টি পা নিয়ে। আমেরিকার টেনেসি অঞ্চলের লিঙ্কন কাউন্টিতে 1868 সালে জন্মগ্রহণ করেন মার্টল করবিন নামের এক মেয়ে। তার স্বাভাবিক 2টি পায়ের ভেতর দিকে ছিল আরো এক জোড়া পা। চিকিৎসাবিদদের ধারণা ছিল তার যমজ বোনের শরীরের কিছু অংশ তার সঙ্গে জোড়া লাগানো ছিল। যমজ সেই বোনের শরীরের শুধুমাত্র কোমর থেকে নিচের অংশটুকুই ছিল মার্টলের শরীরে, কিন্তু এই 4 পাওয়ালা মেয়েটির শরীরে মাত্র 1টি পা ছিল সুস্থ সবল। পা ছাড়া একটি অতিরিক্ত পেলভিস, এমনকি 2টি যৌনাঙ্গ ছিল মার্টলের শরীরে। মার্টল ছোটবেলা থেকে সার্কাসে থাকার কারণে সে এতটাই পপুলার হয়ে যান যে তার প্রতি সপ্তাহে আয় ছিল $450। এরপর 19 বছর বয়সে বিয়ে করেন ক্লিন্টন বিকনাল নামের এক চিকিৎসককে। বিয়ের পর জানা যায় তার 2টি যৌনাঙ্গের আলাদা আলাদা ভাবে সন্তান ধারণের ক্ষমতা ছিল। তার 2টি জরায়ু থেকে ঋতুস্রাব হতো। বিয়ের 1 বছরের মাথায় তিনি অন্তঃসত্ত্বা হন এবং তার শরীরের বাম দিকের জরায়ুতে গর্ভ সঞ্চার হয়। মার্টল করবিন 4 কন্যা এবং 1 পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বলা হয়ে থাকে তার 3 জন সন্তান একটি জরায়ু থেকে এবং বাকি 2 জন অপর জরায়ু থেকে জন্ম নিয়েছে। সবার মতে তিনি ছিলেন ভদ্র এবং মিষ্টি স্বভাবের মানুষ। তার দৈনন্দিন কার্যক্রমে তার কোনো সমস্যা হতো না। 1928 সালে 60 বছর বয়সে তিনি মারা যান। 3 চোখের মানুষ। কখনো কি আপনি 3 চোখওয়ালা মানুষ দেখেছেন? বিল ডার্কসোলেন এমন একজন ব্যক্তি যার 3টি চোখ আছে, এমনকি তার নাক দেখে মনে হবে যেন 2টি নাক। এটা খুবই বিরল একটি রোগ যা ফ্রন্টালনেস ডিসপ্লেসিয়া নামে পরিচিত। যদিও এই রোগ হওয়ার কারণে তার বেশি কষ্ট হলেও সে 1960 সালে ছিল সবার কাছে পরিচিত মুখ, যার দৌলতে সে সময় তিনি প্রতি সপ্তাহে $100-এরও বেশি ইনকাম করতেন। আসলে পূর্বে লরেলোর সময় মানুষের বিনোদনের অন্যতম উৎস ছিল বিভিন্ন ধরনের সার্কাস। সেসব সার্কাসের অন্যতম আকর্ষণ হিসেবে থাকতো বিভিন্ন ধরনের সার্কাস খেলোয়াড়। পাশাপাশি আরো কিছু মানুষ থাকতেন যারা তাদের দৈহিক বিকলাঙ্গতার কারণে অদ্ভুত সব শারীরিক দুঃখতা দেখাতে পারতেন, আর শোতেই নিজেকে প্রদর্শনী করতেন বিল। 2টি জরায়ু। ওয়েসেলস হল ইউকের বাসিন্দা এলিজাবেথের শরীরে দেখা গেছে এই বিরল রোগ, যা শোনার পর আপনি শিহরিত হয়ে যাবেন। এই রোগের জন্য এলিজাবেথের শরীরে আছে 1টার বেশি, অর্থাৎ 2টি জরায়ু। সাধারণ কোনো মহিলার 1টি করেই জরায়ু থাকে, কিন্তু এলিজাবেথের শরীরে আছে 2টি জরায়ু, অর্থাৎ 2টি সার্ভিক্স ও 2টি স্ত্রী জননাঙ্গ। ছোট থেকেই প্রতিদিন বমি, মাথা ঘোরার মতো ঘটনা তার সাথে ঘটেই থাকে। সাধারণত এই রোগে বাচ্চা জন্ম দেওয়া অসম্ভব, তবে এলিজাবেথ জন্ম দিয়েছে এই মেয়েটিকে এবং 2015 সালে যখন তার রোগ আরো বাড়তে থাকে তখন তার এই বিরল রোগের কথা ধরা পড়ে। তবে এলিজাবেথ মানসিকভাবে ভীষণ শক্তিশালী। তার এই বিরল রোগ থেকে অন্যান্য মহিলাদেরকে সতর্ক করতে সে অনেক রকমের কাজ করে চলেছে। কেলি ডিকে একজন 27 বছরের মেয়ের কোমরের সাইজ কত হতে পারে জানেন কি? যদিও অনেক কম হবে, তবে 25 কি 26-এর মতো, কিন্তু এর চেয়ে বহুগুণ কম কোমরের সাইজের মানুষও আছে এই পৃথিবীতে। তাও একটি কোনো রোগের কারণে হয়নি। মেয়েটির নাম কেলি ডিকে। বিনোদন দুনিয়ার মডেল হিসেবে খ্যাতি পাওয়ার বড় স্বপ্ন ছিল তার, কিন্তু 27 বছরের তরুণীর কোমরের মাপ শরীরের তুলনায় একেবারে বেখাপ্পা মডেল হওয়ার স্বপ্ন পূরণে তার কাছে বড় বাধা ছিল এটাই। এই কারণে সুবিধা করতে পারেননি। একসময় তো নিজের কোমর নিয়ে ঘর থেকে বের হতেই লজ্জা পেতেন তিনি, অথচ চিকন কোমরের সুবাদেই এখন পৃথিবীর সবচেয়ে আলোচিত মডেল তিনি। নিউ ইয়র্কের বাসিন্দা
কেলির কোমর এখন মাত্র 16 ইঞ্চি। চিকন কোমরকে আরো চিকন করে 27 বছর বয়সী এই তরুণী গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড। এর চেয়ে চিকন কোমর পৃথিবীতে আর কারো নেই। কোমর এতটা চিকন করার জন্য কেলি স্টিল দিয়ে তৈরি এক ধরনের বেল্ট ব্যবহার করতেন। এজন্য তাকে 7 বছর ধৈর্য ধরে অনুশীলন চালিয়ে যেতে হয়েছে। নিজেকে অন্যদের চেয়ে আলাদা করতে তিনি এতটা পরিশ্রম করেছেন। তিনি আসলে কার্টুন বইয়ের চরিত্র দেখে অনুপ্রেরিত হয়েছেন। ওই চরিত্রগুলোর কোমর খুবই চিকন হয়। দুজনের আলাদা হৃদয়, পেট, মেরুদণ্ড, এমনকি আলাদা ফুসফুসও, কিন্তু শরীর একটাই। 1990 সালের 7 মার্চ যুক্তরাষ্ট্রের নিউ জার্মানির মিনেসোটায় জন্ম নেন অ্যাবিগেল এবং ব্রিটনি। বিখ্যাত এই দুই বোনের ছোট থেকে বড় হওয়া ছিল গল্পের মতো। তাদের মা প্যাটি হ্যান্সেল যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন তিনি ভাবতেন তার শরীরে একটি ভ্রূণই বেড়ে উঠছে, কিন্তু চিকিৎসকরা তাকে যমজ সন্তান উপহার দেন। তাদের নাম রাখা হয় অ্যাবি এবং ব্রিটনি। বাইরে থেকে তাদের শুধু মাথাটা আলাদা, বাকি সবই এক। হৃদয়, পেট, মেরুদণ্ড, ফুসফুস সবকিছু এক। যদি সার্জারির মাধ্যমে তাদেরকে আলাদা করা হতো তাহলে একজনকে বাঁচানো সম্ভব হতো। তাই তাদের মা সিদ্ধান্ত নিয়েছিল দুজনই যেন বেঁচে থাকে। এরপর থেকেই শুরু হয় তাদের জীবন যুদ্ধ। দুই বোন অ্যাবিগেল লরেন হ্যান্সেল এবং ব্রিটনি লি হ্যান্সেলের বয়স এখন 29 বছরের বেশি। সমাজের সঙ্গে সংগ্রাম করে, নিজেদের সঙ্গে সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তারা। ইউনিভার্সিটি থেকে অনার্স করেছেন দুজনেই। অ্যাবি গণিতে এবং ব্রিটনি ইংরেজিতে অনার্স করেছেন। দুজনেরই আলাদা আলাদা ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এই মুহূর্তে দুজনেই স্কুলের শিক্ষক। দুজনের শরীর এক হলেও মস্তিষ্ক কিন্তু সম্পূর্ণই আলাদা। সে কারণে তাদের ইচ্ছা অনিচ্ছা, চিন্তা ভাবনাও অন্যরকম। এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। হৃৎপিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলীও আলাদা। খিদেও আলাদা আলাদা সময় লাগে তাদের। বাকি সমস্ত কিছুই কিন্তু একই। কি অদ্ভুত, তাই না? শারিক তোভার, আপনি একটানা কয়দিন ঘুমাতে পারবেন? 2-3 দিন বা ধরলাম সর্বোচ্চ 5 দিন। কিন্তু কলম্বিয়ার 17 বছরের এই কিশোরী প্রায় কয়েক সপ্তাহ, এমনকি 1 মাসও ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে, যার কারণে মেয়েটি প্রায়শই তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। একসময় তো মেয়েটি কিছুক্ষণের জন্য তার মায়ের মুখও ভুলে গিয়েছিল। শারিক তোভার নামের এই মেয়েটি ক্লিন-লেভিন সিন্ড্রোম নামে বিরল রোগে ভুগছেন। এই রোগটি এতটাই বিরল যে শুধু অল্প কিছু মানুষের মধ্যেই আছে। এটি স্লিপিং বিউটি সিন্ড্রোম হিসেবে বেশ পরিচিত। এই রোগটি যাদের হয় তারা যে কোনো সময় ঘুমিয়ে যায়, আবার যে কোনো সময় জেগে ওঠে। বিজ্ঞানীদের মতে এই সিন্ড্রোমটি প্রতি 1 মিলিয়নের মধ্যে মাত্র 1 থেকে 5 জনের মধ্যে দেখা যায়। পরিবারের সবার মুখ ভরা চুল, শরীর জুড়ে শুধু চুল আর চুল, এমন 2-1 মানুষের কথা নিশ্চয়ই মোটামুটি আমরা জানি, কিন্তু পুরো পরিবারের সবার মুখ ভর্তি চুল, এমন কাহিনী আমাদের হয়তো কারোই জানা নেই। ভিক্টর ল্যারি গোমেস, গ্যাব্রিয়েল ড্যানি রমোস গোমেস, লুইজা লিলিয়া ডি লিরা এবং জেসুস ফাজার্ডো, এই 4 জন একটি পরিবারের সদস্য। এরা 5 প্রজন্ম ধরে কনজেনিটাল জেনারেলাইজড হাইপারট্রাইকোসিস নামক একটি অতি দুর্লভ রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্তের শরীরে এবং মুখে অতিরিক্ত চুল গজায়। এই পরিবারের মেয়েদের তুলনায় ছেলেদের শরীরে বেশি চুল আছে। ছেলেদের শরীরে প্রায় 98% স্থান ঘন চুলে ভর্তি। ল্যারি এবং ড্যানি একটি সার্কাস দলের সঙ্গে যুক্ত। অনেক চিকিৎসকের মধ্যে জিনগত ত্রুটির কারণে এমনটা হয়েছে, যদিও সুনির্দিষ্টভাবে এই রোগটির কারণ এখনো অজানা এবং রহস্যময়। 2000 সালে তারা তাদের এই মুখ ভর্তি ঘন চুলের পরিবার হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নামও লেখান। অ্যাডাম রেইনার 1899 সালে অস্ট্রেলিয়ার গ্লাস শহরে জন্মগ্রহণ করেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি বামন ও দৈত্যের মতো লম্বা উভয় ছিলেন। কি বুঝতে পারছেন না? নিশ্চয়ই বুঝিয়ে বলছি। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি সেনাবাহিনীতে যোগদানের চেষ্টা করলেও অতিরিক্ত খাটো হওয়ার কারণে বাদ পড়ে যান। তখন তার উচ্চতা ছিল মাত্র 4 ফুট 6 ইঞ্চি। পরের বছর আবার চেষ্টা করেন তিনি এবং সেবারও বাদ পড়ে যান একই কারণে। 19 বছর বয়সে তার উচ্চতা ছিল 4 ফুট 8 ইঞ্চি, কিন্তু 21 বছর বয়সে তার দৈহিক গঠনে পরিবর্তন আসতে শুরু করে। হুট করেই তার দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত হতে থাকে। এভাবে একটা সময়ে তার উচ্চতা যেয়ে দাঁড়ায় 7 ফুট 1 ইঞ্চিতে। তার মেরুদণ্ড এর ফলে বেঁকে যায়, মুখ ও চোয়াল হয়ে যায় বেশ বড়। পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোনের নিঃসরণ বন্ধে তাকে চিকিৎসকের ছুরির নিচেও অপারেশনও করা হয়েছে। এতে করে তার উচ্চতা বৃদ্ধি না থামলেও বৃদ্ধির হারটা কমে আসে। একসময় অসুস্থতার দরুন তিনি এক চোখের দৃষ্টিশক্তি হারান, শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন এক কানে। আস্তে আস্তে তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে যান। 51 বছর বয়সে যখন রেইনার মারা যান তখন তার উচ্চতা ছিল 7 ফুট 8 ইঞ্চি। বুঝতে পারছেন? কেন এলিয়েন?
জনকে দেখলে মনে হবে যেন সে ভিন গ্রহের প্রাণী। 2003 সালে তার পুরো জীবনটাই পাল্টে যায়। জন তার পোষা কুকুরকে নিয়ে একবার একটি রুমে আটকে গিয়েছিল, আর তখনই দুর্ঘটনাক্রমে সেই রুমে আগুন লেগে যায়। সেদিন তো জনকে বাঁচানোই সম্ভব ছিল না যদি তার বোন লিয়া সাহস করে দরজাটা না খুলতো। ওই ঘটনায় জনের শরীরের 90% অংশ পুড়ে যায়, এমনকি জনের দুটি কান ও আঙুলও একদম পুড়ে গলে যায়। তারপর যে জন বেঁচে স্বাভাবিক জীবনে ফিরেছে, এটাই এক বিস্ময়। নেবুচাডনেজার নিজেকে গরু মনে করতেন, এমনকি তিনি গরুর মতো ঘাসও খেতেন। তিনি নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের রাজা ছিলেন। এটি আসলে বিরল এবং উদ্ভট মানসিক রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজেকে গরু মনে করে এবং গরুর মতো আচরণ করতে থাকে। অনেক সময় তারা গরুর পালের সাথে মাঠে চলে যায় এবং তাদের সাথে চার পায়ে হাঁটতে থাকে। আবার অনেককে গরুদের সাথে ঘাস চিপুতেও দেখা গেছে। বোয়ানথ্রাপি আক্রান্ত রোগীরা বুঝতে পারে না তারা কখন, কিভাবে কিংবা কেন এই ধরনের কাজ করছে। যখন তারা স্বাভাবিক অবস্থায় থাকে তখন তারা তাদের এই অস্বাভাবিকতার কথা মনে করতে পারে না। বর্তমানে মানসিক চিকিৎসকেরা বলে থাকে এই রোগটি হিপনোটিজম বা কোনো স্বপ্ন দেখার মাধ্যমে হয়ে থাকে। আশ্চর্যজনকভাবে এই বোয়ানথ্রাপি রোগটির বর্ণনা উঠে এসেছে বাইবেলেও। সেখানে রাজা নেবুচাদনেজারের বর্ণনা দেওয়া হয় এভাবে যে মানুষ থেকে বিতাড়িত হয়ে সে ষাঁড়দের সাথে ষাঁড় হিসেবে ঘাস খেতে থাকে। পুড়ে যায় শরীর। 25 বছর বয়সী সামারা রোজ নামের এই মহিলার শরীর কোনো কারণ ছাড়াই পুড়ে যায়, কারণ সে ইনগ্রেফিয়া রোগে আক্রান্ত। এই রোগে মানুষ ধীরে ধীরে রোজ একটু একটু করে পুড়তে থাকে এবং শরীর সবসময় গরম হয়ে থাকে, যার ফলে তার শরীরের তাপমাত্রা অতিরিক্ত গরম ও ধীরে ধীরে পুড়ে যায়। শরীর গরম হয়ে গেলে ভেতরের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, আর তখনই শরীর পুড়তে শুরু করে। তারপর দেহে কিছুক্ষণ পরে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়ে গেলে দেহে পুড়ে যাওয়ার ব্যথা অনুভব হয়, যা মৃত্যু যন্ত্রণার সমান। সামারাকে এই রোগের জন্য সবসময় 65 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকতে হয়। এই রোগ এতটাই বিরল এবং ভয়ঙ্কর যে এর কোনো চিকিৎসা নেই। তাই তো প্রায় 100-রও বেশি ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি সামারার। রিয়েল লাইফ রাপুনজেল ফ্যামিলি। রাপুনজেলের গল্প তো আমরা সবাই জানি, কিন্তু এইবার সত্যিকারের রাপুনজেলের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদেরকে। টেরিলিন স্লেভিচ রাসেল, যার চুল দেখে আপনি নিজেও বলে উঠবেন তো রিয়েল লাইফ রাপুনজেল। জেনে অবাক হবেন তেরে ও তার 3 মেয়ের মোট চুলের দৈর্ঘ্য 4 মিটারেরও বেশি, আর শুধু তেরের চুলের দৈর্ঘ্যই 78 ইঞ্চি, যা সাধারণ মহিলাদের চুলের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাদের পরিবারের সবার এত বড় চুল থাকার কারণ হচ্ছে তারা সবাই বিরল জেনেটিক রোগ নিয়ে জন্মগ্রহণ করেছেন। এই সমস্যার কারণে তাদের মাথার চুল শুধু বেড়েই চলেছে। 40 বছর বয়সী তেরে লিনকে হাঁটু গেড়ে চুল ধুতে হয়, কারণ পানিতে তার চুল অনেক বেশি ভারী হয়ে যায়। তেরের বড় মেয়ে 11 বছর বয়সী কেলেনের 36 ইঞ্চি লম্বা চুল, 9 বছরের মেয়ে সিন্ডেলিনের চুল 46 ইঞ্চি এবং 6 বছর বয়সী চেসনির চুল প্রায় 26 ইঞ্চি লম্বা। পৃথিবীতে সবাই সুস্থ স্বাভাবিক হয়ে জন্মায় না, অনেকেই সাধারণের চেয়ে আলাদা হয়। তাই বলে কারো জীবন থেমে থাকে না, যেমন এদের জীবনও কিন্তু থেমে নেই। তারা নিজেদের জীবন নিয়ে খুব সুখী, কিন্তু আমরা সবার মতো সাধারণ হয়ে সুখী নই। আপনি কি বলতে পারবেন আপনি আসলেই সুখী? আজকাল এমন মানুষ খুঁজে পাওয়াই দায়। বর্তমান যুগে শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতাতে বেশি ভোগেন মানুষ। WHO সমীক্ষা অনুসারে বর্তমানে সারা বিশ্বের প্রতি 4 জনের মধ্যে 1 জন তার জীবনের কোনো না কোনো সময় যে কোনো মানসিক সমস্যার শিকার হয়ে থাকেন, এবং বর্তমানে বিশ্বের প্রায় 20% শিশু কিশোরেরা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগছে। তাই যদি আসলে সুখী থাকতে হয় তবে সবার আগে দরকার মানসিক প্রশান্তি। এর জন্য নিজেকে ব্যস্ত রাখুন, পছন্দের কাজ করুন, যেমন গান শোনা, বই পড়া, বাগানের পরিচর্যা করা ইত্যাদি। এই ধরনের কাজে প্রতিদিন অন্তত 30 মিনিট সময় ব্যয় করা উচিত। প্রতিদিন পছন্দের কাজ করে খুব সহজেই মানসিক অবসাদ কাটিয়ে ওঠা সম্ভব। মনে প্রশান্তি পাওয়ার জন্য বাড়তি মানসিক চাপ না বাড়িয়ে যে কাজগুলো করে আনন্দ পাওয়া যায় সেগুলোই করা উচিত। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।